জেসমিন ফুলের খোপা কিভাবে তৈরি করলাম, চলো দেরি না করে সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমেই সবুজ কালারের আমি সুতা নিয়েছি, আর এটা দিয়ে চেন করে নেব এই 1-2 হাতের মতো। যতটা বেশি করবে ততটা ঘন হবে। তো ফার্স্টে দেখলে এই যে চেন করে নিলাম। এবার একটা লক করতে হবে, মানে আরও মোটা একটা চেন দরকার। তার জন্য আমাদের এই যে প্রথমে 3টা তারপরে 2টা এইভাবে করে ভালোভাবে দেখলে তোমরা বুঝতে পারবে কি করে আমি এই লকগুলো তৈরি করেছি। তো এইভাবে করে নিতে হবে পুরোটা চেন জুড়ে। এখানে একটু মোটা হয়ে গেল। তারপরে সাদার কাজ, সাদাতে প্রথমে যখন আমি সুতোটা জড়বো 3টা চেন করে নেব। ঠিক তার পাশের চেনের মধ্যে দিয়ে আমি এই সাদা 6টা আর কি ঘর করে নেব। 6টা হচ্ছে লক করব। এখানে 6টা লক একে একে আমাকে একটা ঘরের মধ্যেই দিতে হবে। তারপরে লাস্টে যেই সুতোটা থাকবে সেটা একদম লাস্টের ঘরের চেনের মধ্যে দিয়ে টানতে হবে। লাস্টের ঘরের চেনের মধ্যে দিয়ে টানলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে এবং তার মাথায় আরও 2টা চেন করতে হবে। এই 2টা চেন করে এবার এর নিচে যেখানে সব ঘরের মানে একটা ঘরের যে সবগুলো চেন হয়েছে তার মধ্যে থেকে একটা চেন উঠিয়ে এই সুতোটার মধ্যে দিয়ে টেনে নিতে হবে। এইভাবে করে তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে, আমি ঠিকভাবে বোঝাতে পারছি কিনা জানি না, তবে এইভাবে ফুলের কড়িগুলো তোমরা বানিয়ে নিবা। তারপরে সুই সুতোর কাজ। এবার সুইতে সুতো পরিয়ে গিট বেঁধে এই যে আমি যেই ফুলগুলো করেছি তার মধ্যে কিন্তু 2টা চেন মানে 2টা লকগুলো আলাদা আলাদা হয়ে গেছে, একটু মাঝখানে ফাঁকা ফাঁকা আছে। সেই সবুজ ডালের মধ্যে থেকে আমাদের এইটা ফোর্থ সেলাইয়ের মতো করে দিতে হবে এবং টানতে হবে। যতটা টানবে ততটা এরকম সবগুলো এক জায়গায় হয়ে যাবে। তারপরে 2 সাইডে আমি চেন করে সাথে দেখতেই পেয়েছ ছোট্ট বল মুক্তা পাথরের, সেগুলো দিয়ে দিয়েছি। অ্যাটাচড করে নিলে হয়ে যাবে। এটা তোমরা মাথায়ও পরতে পারো, চাইলে হাতেও পরতে পারো। ভালো লাগলে লাইক কমেন্ট করো। এই ভিডিওটা দেখে তোমরাও বানাতে পারবে আশা করি।